পাক্কি বিরিয়ানি রান্নাতে প্রথমেই তেলের ভিতরে চিনি দিয়ে আমি একটু ক্যারামেল করে নিলাম। এর ভিতরে আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে গরম মশলা আর লবণ দিয়ে নিলাম। আলুটা কিন্তু এত সুন্দর কালার এসেছে বলার মতো না। এর ভিতরে আমি এবার পেঁয়াজটা দিয়ে একটু বেরেস্তা করে নিলাম। তার ভিতরে দিয়ে দিলাম মাংসগুলো। এটা গরু মাংস ছিল 3 কেজি পরিমাণ। তার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, এরপরে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, তারপরে দিলাম পেঁয়াজ বাটা, শানের মশলা। শানের মশলাটা কিন্তু আমার বোন এনেছে আমেরিকা থেকে। আলহামদুলিল্লাহ একেবারে 1 নম্বর একটা মশলা। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে কিন্তু একদম নরম করে নিলাম এবং এর ভেতরে কিন্তু আমি কোনো রকম কোনো পানি দিইনি। এরপরে আমি এটার ভিতরে দিয়ে দিলাম টক দই। টক দইটা অবশ্যই একটু ঘন টক দই দিবেন, কারণ পাতলা টক দই দিলে এটা একটা পানি উঠবে। এরপরে আমি খুব ভালো করে এটা সিদ্ধ করে নিয়ে মাংসগুলো মশলার তেল থেকে আলাদা করে রাখলাম। তারপরে চাল দিয়ে খুব ভালো করে আমি মশলাটা ভুনে নিলাম। ভোনার পরে যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি দিয়ে আমি এখানে পোলাওটা রান্না করে নিই। পোলাওতে যখন হালকা পানি থাকবে সেই সময়টা পোলাওটা বেশ খানিকটা নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিলাম আলু বোখারা। আলুটা আগে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম মাংসটা। মাংসের ভেতরে আমি দিলাম একে একে ভেজে রাখা বেরেস্তা, গুঁড়ার দুধ, কাঁচা মরিচ, দিয়ে দিলাম একটু চিনি দিয়ে এই তো হয়ে গেল আমার পাক্কি বিরিয়ানি। আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টসে শেয়ার করবেন।